আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুই বন্ধু অফিস শেষে লং ড্রাইভে বের হয়েছি। একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের এই ছুটে চলা। আর কেন এই ছুটে চলা ভিডিও শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের একটি সুনামধন্য জেলা, আমাদের পানের শহর ব্রাহ্মণবাড়িয়া, এবং সেই সাথে দেখাবো ঢাকা থেকে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার শর্টকাট রাস্তা। ব্রাহ্মণবাড়িয়া আপনাদের অনেকের কাছে কুখ্যাত জেলা হলেও এই ব্রাহ্মণবাড়িয়া আমাদের পানের শহর, কারণ এই মাটিতে আমাদের জন্ম। তাই ব্রাহ্মণবাড়িয়া আমাদের জন্য পানের শহর। মিডিয়ায় দেখানো শুধু খারাপ দিক দেখেই একটি জেলাকে নিয়ে আপনারা বিচার করবেন না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার আছে হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি, এবং বাংলাদেশে এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সো শুধু খারাপ দিকটা বিবেচনায় না নিয়ে এর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তারপর একটা জেলা সম্পর্কে মন্তব্য করবেন। অফিস শেষে গুলশান ও বনানী থেকে দুই বন্ধু 300 ফিট ধরে ছুটে চললাম পূর্বাচল হাইওয়ে ধরে। যদিও 300 ফিট সম্পর্কে আপনারা সবাই অবগত, তবুও কিছু সতর্কমূলক কথা আপনাদের জন্য বলে রাখি। প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না এবং আপনার ফ্যামিলির জন্য অনেক দুঃখজনক। তাই ড্রাইভ করার সময় অবশ্যই নিজের সেফটির দিকটি খেয়াল রাখবেন। ট্রাফিক বিভাগের রুলস ফলো করে নির্ধারিত গতিতে গাড়ি ড্রাইভ করবেন। 300 ফিটের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রজেক্টে শেষ পরে চলে আসলাম। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা মায়ের বাড়ি দিয়ে বাইপাস সড়ক ইউজ করে বুলতা গাউসিয়ার দিকে যাব, কিন্তু আমরা বাইপাস সড়ক ইউজ করব, কারণ গাউসিয়া পর্যন্ত রাস্তা কনস্ট্রাকশন কাজ চলার কারণে অনেক যানজট থাকে এবং ধুলাবালি থাকে। ছনপাড়া দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ক্রস করে এই মুহূর্তে আমরা 2500 উপজেলার বাইপাস সড়কে ঢুকে গেলাম। এই সড়কটা অসংখ্য আঁকা বাঁকা রোলার কোস্টারের মতো। গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে তাই সাবধানে ড্রাইভ করবেন। এই মুহূর্তে আমরা 2500 উপজেলা মোড় ক্রস করছি। এই দিকেও একটা বাইপাস সড়ক আছে, এখানে আমরা বাইপাস সড়ক ইউজ করব, 2500 উপজেলা যানজট পাবো না। এই রুটটা অসাধারণ একটা দৃশ্য, গ্রামীণ দৃশ্য ফুটে ওঠে। এই এলাকার কিছু ইয়াং ব্রাদার আমাদের হাত নেড়ে অভিবাদন জানালো। থ্যাংক ইউ তোমাদের আমাদের সাদর সম্ভাষণ জানানোর জন্য। এই মুহূর্তে আমরা মেন সড়কে উঠবো বাইপাস দিয়ে, তাই গাড়ির গতি কমিয়ে সাবধানে আমাদের মেন রোডে উঠতে হবে। ফাইনালি এবার আমাদের গন্তব্য বিষ্ণন্দী ফেরিঘাট। এই সেতুর দৃশ্যটা অসাধারণ। সেতুর লাইটগুলো জ্বলে উঠছে, তার মানে গুদুলি নেমে আসছে। আমাদের টার্গেট গুদুলি অবস্থা থাকাকালীন অবস্থা আমাদের বিষ্ণন্দী ফেরিঘাটে পৌঁছাবে, কারণ গুদুলির সময় মেঘনার অপরূপ দৃশ্যটা উপভোগ করা যাবে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম, বিষ্ণন্দী ফেরিঘাট। গুদুলি থাকা অবস্থায় আমরা পৌঁছতে পারছি, আলহামদুলিল্লাহ। পাশেই মসজিদে মাগরিবের আজান হচ্ছে। আমরা পৌঁছে গেলাম বিষ্ণন্দী ফেরিঘাটে। গুদুলির সময় মেঘনার অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ, চোখ জুড়ে আসে এরকম দৃশ্য। ফেরি না থাকলে এরকম বোটে জনপ্রতি 30 টাকা করে আপনারা মেঘনা পার হতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত ফেরি চলে আসছে, এখন মেঘনা পার হওয়ার পালা। অবশেষে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আমাদের দেখা হয়ে গেল, যার জন্য ঢাকা থেকে আমাদের এই ছুটে চলে আসা। কলেজ লাইফের বন্ধু ইউরোপ প্রবাসী সাজিদের সাথে দেলোয়ারের দীর্ঘ 12 বছর পর দেখা, তাই মুহূর্তটা বেশি আবেগঘন ছিল তাদের জন্য। আর এটাই বন্ধুত্বের বন্ধন। রক্তের কোনো সম্পর্ক না হলেও হাজার মাইল দূরে থেকে এবং শত ব্যস্ততার মধ্যেও কেউ কাউকে ভুলে না। অবশেষে আমরা একসাথে মিট করতে পেরে অনেক ভালো লাগলো, অনেক ভালো সুন্দর একটা মুহূর্ত কাটলো। বেঁচে থাকুক এরকম বন্ধুত্ব হাজার বছর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমৃত্যু পর্যন্ত যেন এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।